হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো সাকিব খান রিলেটেড আরেকটা আপডেট এসেছে, যে কারণে মনে হলো কথা বলি। এবং আমি জানি কমেন্ট বক্স অনেকে বলতে শুরু করে দেবে, যে দাদা তুমিও কি বাংলাদেশি হয়ে গেলে নাকি, এত সাকিব খানকে নিয়ে কথা কেন বলছো। এবার আমার চ্যানেল তোমরা চেক করে দেখো, বিগত 10-12 দিনের কথা যদি বলি, সাকিব খানকে নিয়ে আমি তখনই ভিডিও করেছি যখন অফিসিয়ালভাবে আপডেট এসছে। তাছাড়া দিনে সাকিব খানের কোথায় কি হচ্ছে তাই নিয়ে আমি কিন্তু একটা কথাও বলি না। যে গান এসছে আর যে পোস্টার এসছে, অফিসিয়াল আপডেট এসছে, তখনই কথা বলছি। আর যখন সবাইকে নিয়ে কথা বলি, সাকিব খানকে নিয়ে কথা কেন বলবো না? যখন আপডেট আসছে আমার মনে হয় প্রত্যেকেরই কথা বলি, শুধু আমি না, প্রত্যেকেই এখন কথা বলছে। আর আমি বলেইছিলাম আগে, যখন আপডেট আসবে কথা বলবো। আর যদি অন্য কারোর কোনো আপডেট আসতো, অবভিয়াসলি সেটা নিয়ে যেমন কথা বলতাম তেমন ভাবে কথা বলছি। তো যে কারণে মনে হলো এটার একটা নতুন জিনিস এলো, তো মনে হলো ওর কারণেই ভিডিও করি। তো অনেকের প্রশ্ন রয়েছে, যে কারণে আমি বলে দিলাম। আমাকে তোমরা বিরাট লাভালাভি করতে বা মানে বিগত পুরো মাস জুড়ে সাকিব খানকে নিয়ে 300-400টা ভিডিও করতে দেখতে পারবে না, যে কারণে আমি কথাটা ক্লিয়ার করে দিলাম। যে মানে আমার দিক থেকে আমি ক্লিয়ার করলাম, আমার যেটা মনে হয় বললাম। তো যাই হোক, এখন যে ব্যাপারটা নিয়ে বেসিক্যালি কথা বলো, সেটা হচ্ছে দরদের মোশন পোস্টার রিলিজ করা হয়েছে। তো এর আগে দরদের প্রথম পোস্টার এসেছিল, আমার সরস্বতী পুজোর দিন রিলিজ করেছিল, আমার এখনো মনে আছে, আমি তখন থেকে রিভিউ করেছিলাম। তো ওই পোস্টারটা আমার দুর্দান্ত লেগেছিল, দুর্দান্ত পোস্টার লেগেছিল। মাঝে মাঝে তো আমি তুফানের পোস্টার এবং যে দরদের পোস্টার, প্রথম পোস্টারটাকে আপনারা যদি রেখে দেখেন, তাহলে আপনারা কিন্তু দরদের পোস্টারটা অনেক অনেক ভালো লাগবে। কারণ পোস্টারের মধ্যে যে অ্যাগ্রেশন ছিল, পোস্টারটা দেখে যে একটা র ফিল যেটা ছিল, সেটা দারুণ লেগেছিল আমার। এবং সাকিব খানকে দেখেও খুব ভালো লাগছিল। এবং অনেকদিন পর এসকে মুভিজের সিনেমায় সাকিব খান আমাদের এখানে রিলিজ করবে, তো যে কারণে একটা সাইকবি, একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই রয়েছে যে সিনেমাটা যেন ভালো হয়। তো আজকে সাকিব খানের জন্মদিন উপলক্ষে নানা রকম আপডেট এসছে। তো এটার একটা মোশন পোস্টার এসছে। এবং সাকিব খানের যে 3টে সিনেমা আলোচনায় রয়েছে, রাজকুমার, তুফান এবং দরদ, সব থেকে ভালো প্রমোশন কিন্তু দরদেরই হচ্ছে। তুফানের প্রমোশন ইতিমধ্যে ভালোভাবে স্টার্ট হয়নি, কারণ আসতে দেরি রয়েছে। আর রাজকুমার সামনে রিলিজ, কিন্তু রাজকুমারের প্রমোশন ভালো হচ্ছে না। দরদের প্রমোশন কিন্তু ভালো হচ্ছে, যদিও অনেকে বাড়িয়ে বাড়িয়ে বলেছিল বুর্জ খালিফাতে হ্যান হবে ত্যান হবে, সেগুলো আলটিমেটলি ফেক খবর ছিল, সেগুলো আলটিমেটলি হয়নি। তবে সেটা বাদ দিয়ে যদি বলি, প্রমোশন তারা যতটা পারছে দুর্দান্ত কিছু করার চেষ্টা করছে। আমরা দেখতে পাই মানে কয়েক ফুট ওপরে আকাশ থেকে প্লেনে ঝাঁপ দিয়ে একজন সাকিবিয়ান রীতিমতো প্রমোট করেছে। এছাড়া বিভিন্ন জায়গাতে, বিদেশে বিদেশে সব জায়গায় প্রমোট হচ্ছে। তো প্রমোশন নিয়ে কথা হবে না, দরদের কিন্তু প্রমোশন সত্যিই খুব ভালো হয়েছে। তো এবার যে মোশন পোস্টারটা এসেছে, সেটা নিয়ে যদি কথা বলি কেমন লাগলো, আমি অনেস্টলি স্পিকিং, আমাকে যদি সত্যি কথা জিজ্ঞাসা করা হয়, আমার কিন্তু ফার্স্ট পোস্টারটার মতো এই পোস্টারটা অতটা ভালো লাগেনি। তো এমনিতে পোস্টারটা ভালো দিক যদি বলি, তাহলে এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছে মোশন পোস্টারে, সেটা বেশ ভালো লাগছে। আর লুক অ্যান্ড ফিলটা ভালো। মানে পোস্টারটা চারপাশে যে ব্যাকগ্রাউন্ডে যেরকম জিনিসপত্র দেখানো হচ্ছে, সেগুলো বেশ ইন্টারেস্টিং লাগছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ভালো। এবং সাকিব খানকেও দেখতে খারাপ লাগছে না। সাকিব খানকে যেরকম লুকে আমরা দেখে এসেছি নবাব বা অন্যান্য সিনেমাতে, এই সিনেমাতেও তো সেরকমই লুক থাকতে চলেছে। তো সেটা মানে সাকিব খানকে দেখতে ভালোই লাগছে। প্রবলেম হচ্ছে এই যে পোস্টারটা, একটা আমার নেগেটিভ দিক যেটা মনে হলো, সেটা হচ্ছে এই পোস্টারটায় মানে এডিটিংটা আরেকটু বেটার হতে পারতো। মানে আগুন ফাগুন যে জ্বলছে, যেগুলো দেখানো হয়েছে সেগুলো আরেকটু বেটার দেখানো যেত কোয়ালিটি অনুযায়ী। আর আরেকটা ব্যাপার আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যে প্রথম পোস্টারে যে সাকিব খানের যে এক্সপ্রেশনটা ছিল, সেটা অনেক বেটার ছিল। এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে, চারপাশে সব জ্বলে পুড়ে যাচ্ছে, চরিত্রটা একটা মানে ভয়ঙ্কর একটা প্রবলেমের মধ্যে পড়েছে, একটা বিষাদের মধ্যে কাতরভাবে সে কাঁদছে। তো এখানে এক্সপ্রেশনটা আই থিঙ্ক আর একটু বেটার হলে ব্যাপারটা পোস্টারটাও দেখতে ভালো লাগতো। আমি পারফরমেন্সের কথা কিন্তু বলছি না, সিনেমার পারফরমেন্স হয়তো অনেক ভালো হবে, আমি পোস্টার এক্সপ্রেশনের কথা বলছি। সেটা কিন্তু আরেকটুখানি বেটার হলে আই থিঙ্ক পোস্টারটা দেখতে আরো ভালো লাগতো। তবে যাই হোক, সিনেমাটা নিয়ে একটা এক্সাইটমেন্ট রয়েছে। পায়েল সরকার রয়েছে আমাদের ইন্ডিয়া থেকে। এছাড়া আরো অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে, বলিউড থেকে নাম করা ভিলেন রয়েছে। তো যাই স্বাভাবিকভাবে এই সিনেমাটা নিয়েও হাইপ রয়েছে। তো মোশন পোস্টারটা আমি খারাপ লেগেছে বলবো না, তবে এমনি যে পোস্টারটা এসেছিল দরাদের প্রথম যে পোস্টারটা ছিল, সেটা আই থিঙ্ক আরো বেটার ছিল। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো যাই হোক, আজকে সাকিব খানের জন্মদিনে অনেক অনেক আপডেট এলো। আর আশা করছি এবার থেকে তারা প্রমোশনটা আরো বেটার করবে। দরদের প্রমোশন সত্যি ভালো হচ্ছে। তো দেখা যাক কবে এটা রিলিজ করে, আপাতত রিলিজ ডেট তারা ফাইনালি কিছু জানায়নি। তো দেখা যাক কি হয়। তো এটাই ছিল বেসিক্যালি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।